ইসরায়েলের হামলায় প্রাণ গেল ইরানের সামরিক মেরুদণ্ডের। পাল্টা প্রতিক্রিয়ায় চুপ থাকেনি তেহরান। এবার দায়িত্ব নিলেন নতুন আরও আগ্রাসী মুখ। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ এখন থামবে না আরও ছড়িয়ে পড়বে? মৃত্যুর মধ্য দিয়ে শুরু নতুন যুদ্ধের চিত্রনাট্য। ১৩ জুন শুক্রবারের ভোর। তেহরান তখনও ঘুমিয়ে, আর ইসরায়েল আকাশপথে একের পর এক হামলা চালাচ্ছে ইরানের সামরিক ও গোয়েন্দা স্থাপনায়। লক্ষ্যভেদী বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয় আইআরজিসির ভূগর্ভস্থ বৈঠক কক্ষ। মৃত্যু হয় ইরানের সামরিক উচ্চ পর্যায়ের একের পর এক নেতার। নিহতদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মেজর জেনারেল হোসেইন সালামে, যিনি আইআরজিসির প্রধান ছিলেন, জেনারেল মোহাম্মদ বাঘেরি, চিফ অব স্টাফ, সশস্ত্র বাহিনী, আলী আকবর হাজজাদেহ, মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগের পরিচালক ছিলেন, মেহেদি রাবানি অপারেশন বিভাগের উপপ্রধান, গোলাম রেজা মেহরাবি ছিলেন গোয়েন্দা উপপ্রধান। তাদের মৃত্যু কেবল কিছু নাম হারানো নয়, বরং এক দশক জুড়ে গড়ে ওঠা প্রতিরক্ষা কাঠামোর চূড়ান্ত ভেঙে পড়া। এ অবস্থায় ইরান জানে এখন নেতৃত্বে দরকার এমন কাউকে যিনি যুদ্ধ জানেন, প্রতিশোধে ভয় পান না। আব্দুল রহিম মোসাভি নতুন চিফ অব স্টাফ, সেনাবাহিনীর প্রথম কেউ এই পদে। মোহাম্মদ পাকপুর আইআরজিসির নতুন প্রধান, যুদ্ধে ঘাম রক্ত মিশে থাকা নাম। আমির হাতামি নতুন সেনাবাহিনী কমান্ডার, ইরাক যুদ্ধের ফ্রন্টলাইন বীর। মাজিদ মোসাভি মহাকাশ বিভাগের নতুন নেতৃত্বে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির দক্ষ যোদ্ধা। তাদের নিয়োগ শুধু পদোন্নতি নয়, বরং ইরানের যুদ্ধনীতি বদলের প্রতীক। বার্তা স্পষ্ট, এবার প্রতিশোধ শেষ না হওয়া পর্যন্ত থামা নয়। নতুন কমান্ডারদের প্রথম বিবৃতি থেকে স্পষ্ট, তারা শান্তি চান না, প্রতিশোধ চান। তেহরানের রাস্তায় এখন প্রতিধ্বনিত হচ্ছে, তোমরা যুদ্ধ শুরু করেছ, শেষ করব আমরা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন আর আঞ্চলিক সীমায় নেই, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েলের ভেতরে ইতোমধ্যেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আবাসিক ও সামরিক ঘাঁটিতে, নিহত অন্তত 14 জন। আর ইরানে হামলায় প্রাণ গেছে 220 জনের, যাদের মধ্যে 25টি শিশুও রয়েছে। ইসরায়েল হয়তো ভেবেছিল এক রাতেই সব শেষ করে দেবে, কিন্তু ইরান প্রমাণ করেছে তাদের প্রতিশোধ শুরু হতে সময় লাগে, কিন্তু শেষ হতে সময় নেই। এখন প্রশ্ন, এই যুদ্ধ থামবে কবে? আদৌ থামবে তো? প্রশ্নের উত্তর এখন শুধু তেহরান বা তেল আবিব নয়, তাকিয়ে আছে গোটা দুনিয়া।